নমস্কার বন্ধুরা, রামধনু ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আর আমার দিদা এসছে, দাদু এসছে, তাই আজকে আমরা দুইজন মিলে রান্না করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন। কারণ এই সিমের বীজগুলো আমি আর দিদা মিলে ছাড়িয়ে নিই, তারপরে রান্না করব। দিদা না ছাড়া এতগুলো বীজ এখন ছাড়াতে অনেকক্ষণ টাইম লাগবে। তারপর দুজন এখন আমরা সিমগুলো এখন ছাড়াবো সব। কাঁচা বলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বলো? হ্যাঁ, কাঁচা বলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই না, এটাতে বসো তুমি। একা একা ছাড়ানো অনেক কষ্টের। ওই জায়গাটা নিয়ে কতক্ষণ লাগবে কে জানে। ওই দা খেয়েছো এগুলো কোনোদিন? কোনোদিনও খাইনি। কোনোদিন খাও নাই? আজকে খাবা। তোমার জন্য নিরামিষ বানাচ্ছি, নইলে মানে ঘুগনির মতন পেঁয়াজ রসুন সবকিছু দিয়ে করা যায় না, নিরামিষটাও ভালো লাগে। না না, তুমি পেঁয়াজ রসুন খাও না বলে অন্যদিন করবে পেঁয়াজ রসুন দিয়ে। হ্যাঁ, দিদা পেঁয়াজ রসুন কিচ্ছু খায় না, মাংস খায় না, ডিম খায় না। তাইলে আর কিছুটা আছে, অনেক লোক লেগে গেছে সিমের বীজ ছাড়াতে। তাড়াতাড়ি যাবো। তুমি তো পারবা না বাবা? পারো? হ্যাঁ হ্যাঁ, পারবো তো। নোট থাকলেই পারি। দেখো কেমন লাগছে এখন। হ্যাঁ, কালো কালো সিমগুলো এখন সাদা হয়ে গেছে ছাল ছাড়িয়ে। এবার আমি এই সিমের তরকারির জন্য আলু কেটে দিতে হবে, তার জন্য দিদা এখন আলু কাটবে আর আমি এদিকে উনুন ধরাবো। উনুনটা ধরিয়ে নিই। দিদা এদিকে আলু কাটছে। দাদু কি করবা? তুমি কি কাজ করবা সেটা বলো। এই যে আদা কাটছি, এখন ঘুগনিতে দিতে হবে তো। আর কাটবোটা জিরে আর লঙ্কা বাটবো তো, অনেকটাই মশলা হবে। কি করবে তুমি? আমি এই যে মশলা বাটবো, কাঁচা লঙ্কা, আদা, জিরে। এদিকে দিদা আলু ভাজবে। তরকারি দাদুকে বেশি করে ঝাল দিয়ে দিতে হবে যেন মনে রাখে বাড়ি গিয়ে। তেজপাতা, লঙ্কা তেজপাতা। মশলাটা বেটে নি আর ওইদিকে দিদা রান্না করুক। দিদা দাদু কালি জিরা দিচ্ছি। দাও। আলুগুলো ছেড়ে সিমের বীজগুলো এখানে ধুয়ে নিচ্ছি। কি দারুণ লাগছে বুঝতে। একটু রান্না করে খাও। তাহলে হ্যাঁ, বুড়ো কানেই শোনে না। কবে করবা? রাত্রেবেলায় না কালকে? খাওয়াই যাও আমাদের। আমি তো রান্না করতে পারি, নাতিকে খাওয়াই। এই একটু লঙ্কার গুঁড়ি দিচ্ছি। কি বাবা, তুমি আবার জল খাটেছো মনে? একটু জিরের গুঁড়ো দিচ্ছি। এই সিমের বীজগুলো দিচ্ছি এখন। দাদুও ভালো রান্না করতে পারে।
পারে তো। কিন্তু দাদু রান্না করে খাওয়াবে বলছে, কবে জানি না। এদিকে মশলা বাটা হয়ে গেছে না দিদা? হ্যাঁ, দিয়ে দেবো আমি, দাও। দিয়ে দিলাম। বাবু তুমি রোদে কেন, ছায়া জায়গায় আসো। তেল বেশি লাগে এটা? এদিকে জল দিয়ে দেবো, কষানো হয়ে গেছে। হয়ে গেছে? নাও, তুমি এখন ময়দাটা ছাড়ো। ময়দা মাখবো আমি এখন, তার সাথে এখন লুচি হবে। এগুলি সিমের মধ্যে দিবি? রাখবো রাখতে তো দিবি। তিন দিকের ঘুগনির সাথে লুচি। তা এবার আমি ময়দাগুলো মেখে নেবো। আর এদিকে তরকারি তো হয়েই গেল প্রায়। আমি এখন ময়দাটা মেখে নেবো, তার জন্য এখন জোয়ানগুলো দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে জোয়ান। এখানে লবণ দিয়ে দেবো পরিমাণ মতন। ভালো করে মেখে নিই। এবার সামান্য সাদা তেল দিয়ে দেবো। সামান্য সাদা তেল দিয়ে ভালো করে পুরো ময়দাটা মেখে নেব। ময়দাতে সাদা তেল দিয়ে ময়াম করে নিয়েছি পুরো। এটা ঘুগনিটা হয়ে গেছে, এখন ভুটে কাটে নামায় খাও। মানে একটু মানে বীজটা আর কি ফাটিয়ে দিচ্ছে, তাহলে আর কি টেস্ট হয় খুব। ধনে পাতাটা দিয়ে দিলাম এখন। লাগছে দেখে। আর এইদিকে আমার ময়দা মাখানো হয়ে গেছে। রান্নাটা কে করেছে দেখতে তো হবে নাকি? দিদা করছে। দিদা সবসময়, দিদা ঠাকুমারা ভালোই রান্না করে, খারাপ রান্না করে না। কারণ আমরা এই তো কতদিন হলো রান্না বান্না করছি। আর দিদারা দেখো 30-40, ও দিদা কত বছর হয়েছে তোমার বিয়ে? 50 বছর হয়েছে দাদু? তাহলে 50 বছর রান্না করছে দিদা, তাহলে তার রান্না ভালো হবে না? ময়দা মাখা হয়ে গেছে, এবার ঢেকে রাখি কিছুক্ষণ। এবার লুচি ভাজার জন্য আমি এখন লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করে। কি মা, তেল গরম হয়ে গেছে। গোল হবে তো দাদু? দিদাকে দাদাকে বল করে দেবে। দিদা তো সবই পারে, হিংসা হচ্ছে বুঝলে আমাকে তো? তো শিখতে হবে নাকি দিদা? তাই তো। দিদা হিংসা হচ্ছে কিন্তু আমি বললাম তোলে। এই নাও দিদা, হয়ে গেছে, গোল হয়েছে। গোল হয়েছে, এখন আমি তেলে ছেড়ে দিচ্ছি। দিদিমাকে পেয়ে গেছি। দিদিমাকে দাদুকে পেয়েছো, লুচি বানাও ছাড়ো। না ভাবলাম তাই। ময়াম ছাড়াও লুচি ফলে জানো। দাদুর জন্য আমি খাবার রেডি করে নিয়েছি, এবার আমি দিয়ে দিই, দাদুকে দিয়ে আসি। আর কেমন হয়েছে বলবা কিন্তু। হ্যাঁ, খুব ভালো হয়েছে। দেখে তো ভালো হয়েছে, খেয়ে তো বলতে হবে। বউ রান্না করেছে বলে দেখেই ভালো হয়েছে, খেয়ে বলে না আগে। আমি তো তাই খেলাম, ওই তো সকল। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, খুব ভালো হয়েছে। তোমাকে দিয়ে দিই, আমি বেলি, দিদা ভাজুক। বেশ ঠিক আছে। তো দিদা একাই এখন করছে, আর এদিকে দুজন খাচ্ছে। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। দাদু তো খেয়ে বলেই দিল ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এদিকে আমরা ভেজে নিই বাকি যা আছে।